এবারে আমরা যেতে চাই শাহবাগে। সেখানে রয়েছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। সেতু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সেতু, এই মুহূর্তে শাহবাগের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সহকর্মী দীপু শিকদার তিনি জানাচ্ছিলেন ধানমন্ডি ৩২-এর সামনে থেকে, সেখানেও মানুষজন অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই একই দাবি থেকে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে যারা ওসমান হাদি তিনি তার মৃত্যুর যে হয়েছে, তার হত্যাকাণ্ড যে হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অবস্থান করছেন এবং সেই অবস্থান সকাল থেকে আস্তে আস্তে একটু একটু করে আমি বলবো যে বাড়ছে এবং এখানে যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, তারা স্লোগানে শাহবাগ মুখরিত রেখেছেন এবং তারা এই মঞ্চ থেকে আসলে শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন এবং সবাইকে আমরা দেখছি বাংলাদেশের পতাকা সেটি কপালে জড়িয়ে তারপরে এখানে তারা স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা অবস্থান করছেন তারা ইতিমধ্যেই ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং এখান থেকে আসলে শাহবাগ থেকে মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওদিক দিয়ে ধানমন্ডি যাওয়ার যে সায়েন্স ল্যাব এবং এই সবগুলো রাস্তায় কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং সকালবেলা আপনি জানেন, একটু দর্শকদেরকে জানিয়েও রাখি যে ব্যাংকের একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এর বাইরে বুয়েটের একটি পরীক্ষা রয়েছে এবং আমরা শিক্ষার্থীদেরকে এখান থেকে হেঁটে যেতে দেখেছি। তারা আসলে জানতেন না, এই জন্য তারা আসলে এক ধরনের একটু ভোগান্তিতে তাদের পড়তে হয়েছে। এর বাইরে যদি আমি বলি, এখানকার যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং এখানেও কিন্তু জুম্মার পরে আসলে বড় পরিকল্পনা রয়েছে সমাবেশের এবং ইতিমধ্যে স্টেজ বানানো হচ্ছে। যে জুলাইয়ের যে ভাস্কর্যটি এখানে তৈরি করা হয়েছে ঠিক তার মুরালটির ঠিক নিচেই এখানে 3:30টার সময় আগ্রাসন বিরোধী যে মঞ্চ, সেই মঞ্চ থেকে আসলে নেতাকর্মীরা কথা বলবেন। কালকে রাতেও এখানে কথা হয়েছে। এখানে মঞ্চ যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজটি কিন্তু এখানে চলছে। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের কথা বলি তাহলে জানিয়ে রাখা ভালো যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে যমুনা যাওয়ার যে পথটি, সেই পথটি আসলে বন্ধ রাখা হয়েছে রাতের থেকে নিরাপত্তার জন্য এবং সেই পথটি ব্যবহার করা যাচ্ছে না। এর বাইরে আইন শৃঙ্খলার বাহিনী এই শাহবাগের আশপাশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা আসলে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি একেবারেই আমরা যেভাবে দেখি আর কি এই ধরনের কর্মসূচিতে নিরাপত্তা দানের জন্য, সেরকমই আমাদের কাছে মনে হয়েছে। আর এর বাইরে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর বড় কোনো কর্মকর্তাকে কোনো ব্রিফ করতে আমরা দেখিনি বা এখানে যারা আগ্রাসন বিরোধী রাজনীতির সাথে জড়িত রয়েছেন, এখনও আসলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপির হোক বা আপ বাংলাদেশের হোক, ইনকিলাব মঞ্চের হোক, সেই সংগঠনগুলোর যারা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে এখনও এখানে এসে কোনো বক্তব্য দেওয়া বা পরিচালনা করা এখনও শুরুটি হয়নি। একেবারেই সকাল রয়েছে, কিন্তু যারা ওসমান হাদিকে ধারণ করেন, ওসমান হাদির এই হত্যাকাণ্ডের উপরে ক্ষুব্ধ রয়েছেন, তারা সকাল থেকে এখানে হাজির হয়েছেন। রাতে তো অবস্থান করেছিল আমাদের সহকর্মী সঞ্জয় অধিকারী, তিনি সেটি সরাসরি সম্প্রচার করেছেন। আর এর বাইরে দীপু শিকদার যেমনটি জানাচ্ছিলেন, এখানকার ওই আবহাওয়াটাও একই রকম, যে আসলে জুম্মার নামাজের যত পরে হচ্ছে কোনো ধরনের ঘোষণা হয়তো বা আসবে, আর এর আগ পর্যন্ত আসলে যারা এই আন্দোলনের সাথে যোগ দিচ্ছেন বা এই ক্ষোভের সাথে, বিক্ষোভের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তারা আসলে দলে দলে যোগ দিচ্ছেন। তো এই ছিল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই উত্তর দিতে পারি, কিন্তু আপাতত যদি আপনি প্রায়োগিক অবস্থা বলেন তাহলে এই মুহূর্তে সকালবেলা শুক্রবার এই অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রাজু। সেতু, ধন্যবাদ আপনাকে।